হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় সেই বিষয়টা নিয়ে। তো আমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি, তাদের কিন্তু প্রত্যেকেরই একটি করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। সেটা মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়ই কিন্তু একটা খুলে নিতে হয়। তো সেই সময় কিন্তু মনিটাইজেশন করার সময়, অ্যাপ্লাই করার সময় আমরা যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলি, সেটা খোলার পরে 2-1 দিন পরে বা কারো ওই দিনই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন আসে বা একটি ওয়ার্নিং আসে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ট্যাক্স ইনফরমেশন আছে, যে ইউনাইটেড স্টেট মানে ইউএসের যে ট্যাক্স ইনফরমেশন আছে, সেখানে কিন্তু 2টা ট্যাক্স ইনফরমেশন আছে। একটা বাংলাদেশের, ওটা কিন্তু এখনও রিকোয়ার্ড না এখন পর্যন্ত। আর আরেকটা আছে হচ্ছে আপনার ইউএস থেকে যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার অপশনটা, সেটা কিন্তু রিকোয়ার্ড, মানে সেটা গুগল অ্যাডসেন্সে কিন্তু বলে দিছে যে কারণে এটা আপনার সাবমিট করতে হবে। এটা যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার যে ইউএস থেকে মানে আপনার ইউটিউব ভিডিওগুলো যে ভিউজগুলো হবে, মানে ধরেন আপনার একটা ভিডিওতে 50,000 ভিউজ হয়েছে, তার মধ্যে ধরেন 20,000 ভিউজ হয়েছে আপনার ইউএস থেকে মানে আমেরিকা থেকে। তো সেই 20,000 ভিউজ থেকে কিন্তু তারা 30% বা 30% কিন্তু ট্যাক্স কেটে নেবে, তারা কিন্তু বলতেছে। তো ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করার পরে কিন্তু এই হচ্ছে 30% থেকে কিন্তু কমে আসবে, মানে তখন 24% হয়ে যাবে। আর যাদের টিন সার্টিফিকেট আছে, মানে টিন নাম্বার দিয়ে যারা ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবে, তাদের কিন্তু 10% হচ্ছে কাটবে, মানে ইউএসের ভিউজ থেকে যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে 10% কাটবে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সের যে ট্যাক্স ইনফরমেশনটা এটা খুব সুন্দরভাবে সাবমিট করা যায়। আর আপনারা যারা টিন সার্টিফিকেট নাই, আপনাদের যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে বা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপনারা কাজ করেন কিন্তু এখন পর্যন্ত একটি টিন সার্টিফিকেট খুলেন নাই, তারা আমার গত ভিডিওতে টিন সার্টিফিকেট কীভাবে খুলতে হয় মোবাইল ফোন দিয়ে সেটা কিন্তু আলোচনা করছি। সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখবো এবং উপরে আপনারা আই বাটনেও লিঙ্কটি পেয়ে যাবেন। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ দেখে থাকেন অবশ্যই পেজ লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটারে আসার পরে আপনারা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার গুগল ক্রোমে যে ইমেলটিতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে সেই ইমেলটিতে আমি প্রবেশ করব, ঠিক আছে? প্রবেশ করার পরে বা এখানে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে অ্যাডসেন্সে আপনারা প্রবেশ করবেন। তো অ্যাডসেন্সে আমি ঢুকতেছি। তো অ্যাডসেন্সে ঢোকার পরে এখানে সাইন ইনেও ক্লিক করতে পারবেন বা এখান থেকেও আপনারা ঢুকতে পারবেন। আমি সরাসরি সাইন ইনে ক্লিক করি। তো সাইন ইনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, তারপরে কিন্তু আমাদের যে অ্যাডসেন্সের ইন্টারফেসটি কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আমাদের অ্যাডসেন্সের ইন্টারফেসটি কিন্তু চলে আসছে। তো এখানে যদি আমি অ্যাডসেন্স ফর ইউটিউবে ক্লিক করি, তো তারপরে কিন্তু আপনার উপরে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট দিয়ে একটি মেসেজ দিছে তারা যে চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ, ঠিক আছে? তার মানে এই লেখাটি দ্বারা বোঝাচ্ছে যে আপনার ট্যাক্স ইনফরমেশন অবশ্যই সাবমিট করতে হবে ইউএস এর ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে? নট অনলি বাংলাদেশের, ঠিক আছে? বাংলাদেশেরটা কিন্তু আপনাদের করতে হবে না। আবারও বলতেছি, বাংলাদেশেরটা এখন পর্যন্ত রিকোয়ার্ড না। আপনারা শুধু হচ্ছে ইউএস এর যে ট্যাক্স ইনফরমেশন এটা হচ্ছে আপনারা সাবমিট করে দেবেন। তো এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে যদি আমি ক্লিক করি, তাও কিন্তু আমার সেই অপশনটিতে চলে যাবে। তারপরে আপনারা যদি এখানে যদি এই নোটিফিকেশনটা না আসে, তাহলে আপনারা কি করবেন, এই যে এইখানে স্ক্রল বারের নিচে চলে আসবেন। নিচে আসার পর পেমেন্টস ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পর আরো 2টা অপশন খুলে যাবে, সেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, তো আরেকটা হচ্ছে ভেরিফিকেশন চেক। তো আপনারা হচ্ছে পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে তো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আপনারা এই যে ম্যানেজ সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে এখানে একটু নিচে আসেন। নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বাংলাদেশ ট্যাক্স ইনফো, এটা এখন পর্যন্ত রেকর্ড না, এটা আমরা পরে করব যখন রেকর্ড হবে, আর না হলে দরকার নাই। তো এই যে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন, এটা আমাদের আসলে ফিল আপ করতে হবে। তো এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন বা কলমের মতো চিহ্ন, এখান থেকেও আপনারা ঢুকতে পারেন। আবার ওই যে হোম পেজে যে আপনাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছিল, সেখান থেকেও আপনারা প্রবেশ করতে পারেন। তো আমি এখানে পেন আইকনে ক্লিক করে দিলাম, তাহলে এখানে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন অপশনটা চলে আসছে। এখানে যদি আমি এখন ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের যে ইনফরমেশনটা দেওয়ার জন্য যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস ইনফরমেশন, এখানে লাল চিহ্ন উঠে আসছে যে এটা আপনাদের দিতেই হবে, ঠিক আছে? আর উপরেরটা কিন্তু বাংলাদেশের ট্যাক্স ইনফরমেশন, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বা ওটা দিতে হবে না। তো আমরা
ইউনাইটেড টেক্স ইনফরমেশন, এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে আপনাদের যে ইউটিউবের ভিডিওগুলো থেকে যদি ইউএস থেকে বা আমেরিকা থেকে যদি ভিউজ আসে ধরেন 50,000, তো সেই 50,000 থেকে যে আপনার যে পরিমাণ টাকা ইনকাম করবেন আপনি, সেই টাকা থেকে আপনার 30% ট্যাক্স তারা গুগল বা আমেরিকা কেটে নেবে। তো আর যদি আপনারা ট্যাক্স ইনফরমেশনটা সঠিকভাবে সাবমিট করেন তাহলে কিন্তু 24% বা 24% কাটবে, তার মানে একটু কমে আসলো। আপনার যেই ইনকামটাই হোক ইউএস থেকে, সেখান থেকে কিন্তু 24% কেটে নেবে। আর যদি আপনাদের বাংলাদেশের টিন নাম্বার দিয়ে বা বাংলাদেশের টিন সার্টিফিকেটের যে টিন নাম্বার থাকে সেটা দিয়ে যদি আপনারা ট্যাক্স ইনফরমেশনটা যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের 10% কেটে নেবে, মানে খুবই স্বল্প। আর বাংলাদেশে কিভাবে একটি টিন সার্টিফিকেট খুলতে হয় সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং উপরে আই বাটনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিয়ে স্টার্ট ট্যাক্স ফর্ম এখানে যদি ক্লিক করি আমরা, তাহলে কিন্তু আমাদের যে ইমেলটা আবার লগ ইন করতে হতে পারে বা পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে, এটা হচ্ছে ভেরিফিকেশন পারপাসে আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে আপনার যে ইমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই ইমেলের পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে আসার পরে আপনাদের এখানে অপশন কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা নিচে একটু লক্ষ্য করবেন, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ এমডি আলতাফ হোসেন, মানে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার আব্বুর নামে খোলা, এই জন্য আমার আব্বুর নামটা দিয়ে দিছে। তো এখান থেকে সবাই ইন্ডিভিজুয়ালটাই করবেন, কারণ আমরা হচ্ছে বাংলাদেশে যারা ইউটিউবার আছি বা ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করি গুগল অ্যাডসেন্স জমা হয়, তারা কিন্তু অ্যাডসেন্সটা খোলার সময় কিন্তু ইন্ডিভিজুয়াল দিয়েই খুলে। তো আপনারা যেই হন আপনারা ইন্ডিভিজুয়ালটা দিবেন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে নিচে আর একটা অপশন চলে আসছে, এটা হচ্ছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি ইউনাইটেড স্টেট বা আমেরিকার সিটিজেন বা নাগরিক কিনা। তো আমি যেহেতু না, তাহলে আমি নো ক্লিক করে দিলাম। নো ক্লিক করে মানে আমেরিকার যদি আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি নোতে ক্লিক করে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি আরেকটু অপশন চলে আসছে, সেটা হচ্ছে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ। এই দুইটা অপশনের মধ্যে আপনারা যদি নন ইউএস মানে আপনারা যদি ইউএস এর নাগরিক না হয়ে থাকেন বা সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে দিবেন উপরেরটা। আর যদি ইউএসএ হয়ে থাকেন তাহলে এটা দিবেন, ঠিক আছে? তো আমি যেহেতু ইউএস এর না, ইউএস এর নাগরিকও না এবং ইউএস থেকে আমি কোনো ট্যাক্স ট্রিটিও বেনিফিটও পাবো না, সেক্ষেত্রে কিন্তু আমি উপরেরটা সিলেক্ট করে আমি স্টার্ট W8 বেন ফ্রম এটাতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করার পর আপনাদের মাঝে কিন্তু আরেকটা পেজ চলে আসবে। তো এখানে কিন্তু চলে আসছে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার নামটা কিন্তু প্রথমে দিতে হবে। তো প্রথমটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ ইন্ডিভিজুয়াল, মানে যে নামটা দিয়ে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা তার নামটা দিয়ে দেবেন। যেহেতু আমার আব্বুর নাম দিয়ে খোলা, তো আমার আব্বুর নামটা দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু নিচে আসতেছে যে এটাতে হচ্ছে অপশনাল, ঠিক আছে? অপশনাল বলতে এখানে ডিবিএ বা ডুইং বিজনেস অ্যাজ নেম, অর মানে আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে এটা দিতে পারেন। তো এটা যেহেতু অপশনাল আর আমার কোনো বিজনেস নেই, তো আমি এটা দিচ্ছি না। কান্ট্রি অবলিক রিজিয়ন অফ সিটিজেনশিপ, মানে আপনি কোন দেশের নাগরিক, ঠিক আছে? তো আমার যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তো আমার বাংলাদেশের যেহেতু নাগরিক, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে এই যে এখানে আসার পরে যে অপশনটা আসলো, এটাতে আমি বলছিলাম যে আপনাদের যে টিন সার্টিফিকেটটা যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা দিতে পারেন। এটা কিন্তু অপশনাল, এটা আপনার না যদি না থাকে তাও তাও সমস্যা নেই, আর যদি থাকে তাহলে দিয়ে দেবেন। তো যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু আমার গত ভিডিওটা দেখে কিন্তু একটা টিন সার্টিফিকেট খুলে নিতে পারেন। তো এখানে আসলো, এখানে টিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার যেহেতু টিন নাম্বার একটু খোলা আছে। আমার কিন্তু টিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলেও কিন্তু আপনাদের একটি টিন নাম্বার দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে টিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে? এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে এখান থেকে আপনাদের যে অ্যাড্রেসটা সঠিকভাবে যে গুগল অ্যাডসেন্সে আপনার ঠিকানাটা দিয়েছিলেন ঠিক সেম ভাবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। আর আপনার ঠিকানাটা যদি প্রথম লাইনে না আটে বা প্রথম লাইনে যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু নিচের লাইনটাতেও কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে? সমস্যা নেই। তো এখানে ঠিকানা দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্টটা অটোমেটিক নিয়ে নিছে এবং পোস্টাল কোডটাও নিয়ে নিছে। আর আপনার যদি মেইলিং অ্যাড্রেস যদি একই হয় বা সেম হয় তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখান থেকে আপনারা টিক নেক্সটে ক্লিক করে দেবেন।
তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে যে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি, মানে এখান থেকে যদি এখানে বলতেছে যদি আপনার যে টিন সার্টিফিকেটে যে টিন নাম্বারটা দিলাম আমি সেই ঘরটিতে আপনি যদি টিন নাম্বার না দেন তাহলে নোতে ক্লিক করবেন, আর আমি যেহেতু টিন নাম্বার দিয়েছি তাহলে সেক্ষেত্রে আমি ইয়েসে দিচ্ছি, ঠিক আছে, ইয়েসে ক্লিক করে যাতে করে আমি আরও রিডিউস করতে পারি আমার রেটটা, ট্যাক্স ইনফরমেশনটা, ঠিক আছে। তো এখানে টিক ইয়েসে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, এখানে আপনি কান্ট্রি দিয়ে দেবেন হচ্ছে বাংলাদেশ, কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমার কান্ট্রিটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে তো এখানে কিছু অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 দিবেন এবং এখান থেকে আপনারা 0% দিয়ে দেবেন, ঠিক আছে, রিডিউস রেট ট্রিটি এখানে 0% দিয়ে দিবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পরে আবার নিচের যে অপশনটা আছে এখানে টিক চিহ্ন দিবেন, এখানে দিবেন আপনারা আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2, ঠিক আছে, এখানে দেওয়ার পরে এখান থেকে আপনারা 10% দিয়ে দেবেন, 10%। তো 10% দেওয়ার পরে আবার টিক চিহ্ন এখানে দিবেন, দেওয়ার পরে এখানে নিচে এটাতে টিক চিহ্ন দিবেন, এটাতে টিক চিহ্ন দিয়ে এটাতে কি করবেন, এটাতে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 দিবেন, দেওয়ার পরে এখানে আপনারা 10% করে দিবেন, ঠিক আছে। 10% করার পরে এখানে কিন্তু আপনারা এই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আবার একটু দেখে নেবেন বা রিভিউ করে নেবেন, নেওয়ার পরে আবার এখানে আপনারা এই যে এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের সবকিছু মোটামুটি ডান। তো এখান থেকে সবকিছু দেখাচ্ছে, দেখানোর পরে আমরা হচ্ছে ডকুমেন্ট প্রিভিউটা এখানে বলতেছে যে আপনারা আবার চাইলে দেখে নিতে পারেন যে কি কি ফিল আপ করেছেন। তো আমার যেহেতু আমি শিওর যে আর দেখার দরকার নেই, তো আপনারা একটু দেখে নিন। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সট ক্লিক করে দিলাম। এখানে নেক্সট ক্লিক করার পরে এখানে বলতেছে যে ইয়োর সাইন, ঠিক, ইয়োর সিগনেচার, ঠিক আছে। তো এখানে আপনারা যদি অন্য কেউ আপনারটা যদি ফিল আপ করে দেয়, ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করে দেয়, তাও সমস্যা নেই, আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। যে ইউটিউব মানে গুগল তো আর বুঝবে না যে এটা আসলে কে ফিল আপ করতেছে। তো আমি যেহেতু নিজেই করতেছি, মানে আমার আব্বুরটা আমি নিজেই করতেছি, তো এখানে ইয়েস দিয়ে এখানে সিগনেচারটা দিয়ে দেবো, মানে আমার আব্বুর যে লিগ্যাল নামটা ওটা দিয়ে দেবো। তো সিগনেচারটা দিয়ে দিলাম। তো নামটা আপনারা আবার সুন্দরভাবে দেখে নেবেন, দেখার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন চলে আসছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন ইউএস অ্যান্ড অ্যাফিডেভিট। এখানে লেখা আসছে যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস, মানে আপনার যদি ইউএসএ কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকে বা কোনো কাজকর্ম থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন। তো আমার যেহেতু নাই ইউএসএ, আমি কোনো কাজকর্ম করিনি এবং গুগলে এর আগে আমি কোনো কাজ করিনি, সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করে দিলাম। নোতে ক্লিক করে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে নিচে আসছে স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট, ঠিক আছে। আপনি এর আগে গুগল অ্যাডসেন্স থেকে কোনো ধরনের পেমেন্ট নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন তাহলে নিচেরটা দিবেন, আর যদি কোনো ধরনের পেমেন্ট না নেন, মানে একদম নিউ হয়ে থাকেন, যেমন এখানে বলতেছে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট, মানে আমি এর আগে কোনো ধরনের পেমেন্ট রিসিভ করে নাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে। আর যদি আপনারা রিসিভ করে থাকেন পেমেন্ট তাহলে নিচেরটা দিবেন, যেহেতু আমি করি নাই তাই আমি উপরেরটা দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আপনারা সাবমিট করে দিবেন, ঠিক আছে, সাবমিটে ক্লিক করে দিবেন। আমারটা কিন্তু ডান, আমার সবকিছু হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কিন্তু দেখাচ্ছে যে আমি হচ্ছে কোনটাতে কত পার্সেন্ট ক্লেম করেছি এবং কোনটাতে আমার কত পার্সেন্ট হচ্ছে ট্যাক্স কাটবে, ঠিক আছে। তো এখানে সবকিছু আপনার ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা, টিন নাম্বারটা সেটা ছাড়া যদি করেন তাহলে কিন্তু এগুলো 30% করে দেখাবে। এভাবে কিন্তু আসলে একটি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় গুগল অ্যাডসেন্সের। তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।